আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ইতিমধ্যে ঢাকা সেনানিবাস, ঢাকা বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা থেকে হিসাব সহকারী পিএ সহ বিভিন্ন পদের লোক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন পদের নাম হচ্ছে প্রভাষক। এটা মূলত লাগবে হচ্ছে বাংলা ভাষণ কলেজ শাখার জন্য, বাংলায় একজন, কৃষি শিক্ষায় একজন। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স বা মাস্টার্স পাস। এরপরে পদটির নাম হচ্ছে সহকারী শিক্ষক, বাংলা ভাষণের জন্য প্রবাদী শাখায় বাংলায় একজন, ইংরেজি একজন, জীববিজ্ঞান একজন, শারীরিক শিক্ষায় একজন, নৃত্য একজন, সাধারণ একজন। এবং স্কুল শাখা দিবা শাখার জন্য বাংলায় একজন, আর্ট অ্যান্ড কালচার একজন, শারীরিক শিক্ষা একজন, সাধারণ একজন। ইংরেজি ভাষণ প্রভাতী শাখার জন্য ইংরেজি একজন এবং দিবা শাখার জন্য হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষায় একজন, শারীরিক শিক্ষায় একজন। তো এই সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে সেকেন্ড ক্লাস পেয়ে অনার্স বা মাস্টার্স পাস। এরপর হচ্ছে অফিস শাখার জন্য হিসাব রক্ষক লাগবে হচ্ছে একজন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কমার্স থেকে অনার্স বা ডিগ্রি, পাশাপাশি কম্পিউটার জানা লাগবে। এরপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন। এটা মূলত মহিলা প্রার্থীদের জন্য। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসসি পাস এবং অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হতে 3 বছর মেয়াদী নার্সিং বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদপ্রাপ্ত। এরপর হচ্ছে পিএ একজন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এসএসসি পাস, পাশাপাশি কম্পিউটার জানা লাগবে। তো বলা হচ্ছে শিক্ষা জীবনের যে কোনো একটি তৃতীয় শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে। এরপর হচ্ছে হিসাব সহকারী একজন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে কমার্স থেকে এসএসসি পাস, পাশাপাশি কম্পিউটার জানা লাগবে। তো বলা হচ্ছে শিক্ষা জীবনের যে কোনো একটি তৃতীয় শ্রেণী বা সম্মান গ্রহণযোগ্য হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2024 তারিখ। তো অবশ্যই প্রার্থীকে অনলাইনে আবেদন করা লাগবে। বয়সটা হয়েছে সর্বোচ্চ 35 বছর, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো বেতন দেওয়া হবে প্রভাষক পদের জন্য 22,000 থেকে 53,060 টাকা। সহকারী শিক্ষক যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে 16,000 থেকে 38,640 টাকা এবং যাদের প্রশিক্ষণ নেই তাদের ক্ষেত্রে 12,500 থেকে 30,230 টাকা। হিসাব রক্ষক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য 11,300 থেকে 27,300 টাকা। পিএ ও হিসাব সহকারীর জন্য 9,300 থেকে 22,490 টাকা। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তো সুযোগ সুবিধাগুলো হচ্ছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুইটি সুবিধা। বলা হচ্ছে ইংরেজি ভাষণের জন্য অতিরিক্ত মাসিক 3,000 টাকা প্রদান করা হবে। তো অনলাইনে আবেদন করার সময় অনলাইন ফি দেওয়া লাগবে হচ্ছে প্রভাষক পদের জন্য 660 টাকা, সহকারী শিক্ষক পদের জন্য 560 টাকা, হিসাব রক্ষক ও চিকিৎসা সহকারী পদের জন্য 460 টাকা এবং পিএ ও হিসাব সহকারী পদের জন্য 360 টাকা। অবশ্য অনলাইন চার্জ সহ পেমেন্ট করতে হবে। তো প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে শ্রেণীকক্ষে পাঠদান এবং মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।